সম্প্রতি কিছু মহল থেকে মালয়েশিয়ায় 12 লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার সম্ভাবনার কথা বলে কাল্পনিক প্রচারণা চালাচ্ছে, যা আদতে অতিরঞ্জিত এবং বাস্তবতা থেকে অনেক দূরের একটি কল্পনা বলে মনে করছেন একাধিক কূটনৈতিক ও আন্তর্জাতিক শ্রমবাজার বিশ্লেষক সূত্র। বিস্তারিত দেখুন টেস্ট রিপোর্টে। মিথ্যা সংবাদ প্রকাশ করার কারণে বাংলাদেশে অনেক শ্রমিকের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এক শ্রেণীর দালাল চক্র এই কাল্পনিক কথা বলে বিদেশগামী সাধারণ শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করছেন এবং অবৈধভাবে মেডিকেল করার চেষ্টা করছেন। আগামী 15ই মে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একটি আলোচনা সভা হবে। সেই সভায় হয়তো সিদ্ধান্ত হতে পারে কোন প্রক্রিয়ায় এবং কত শ্রমিক মালয়েশিয়ায় প্রয়োজন। তাছাড়া মালয়েশিয়া সরকারের জাতীয় পলিসি বলছে মোট জনসংখ্যার আনুপাতিক হারে 15% বিদেশি শ্রমিক আনতে পারবেন। বর্তমানে মালয়েশিয়া 15টি সোর্স কান্ট্রির 25 লাখ শ্রমিক কর্মরত। সে অনুযায়ী বর্তমানে মালয়েশিয়া সর্বোচ্চ 3 লাখ শ্রমিক নিয়োগ করতে পারবে সোর্স কান্ট্রি থেকে। বাংলাদেশ হয়তো সর্বোচ্চ 2 লাখ লোক রপ্তানি করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে এশিয়ার হিউম্যান রাইটস ডিফেন্ডার এবং ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার রাইটস অ্যাক্টিভিস্ট অ্যান্ডি হল বলছেন, 12 লাখ কর্মী নেওয়ার বিষয়টি সত্য নয়, বরং এটি মিডিয়ার প্রোপাগান্ডা। মালয়েশিয়ায় শ্রমিক ইস্যুতে হল বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে 2021 সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পুরোপুরি নতুনভাবে ঢেলে সাজানো প্রয়োজন। এসব চুক্তির এমন কিছু ধারা রয়েছে যা সিন্ডিকেটদের প্রক্রিয়া নিয়ন্ত্রণ, অংশগ্রহণ সীমিতকরণ, খরচ বৃদ্ধি এবং আইনের শাসনকে দুর্বল করার সুযোগ দিয়েছে। শ্রমবাজার খোলার আগেই বাংলাদেশ সরকারের উচিত দ্রুত MOU পুনরায় পর্যালোচনা করে এমন সব ধারা বাদ দেওয়া যা সিন্ডিকেট গঠনের সুযোগ সৃষ্টি করে।